শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব ঠাকুরের মাতৃগাথা গ্রন্থ থেকে ত্রয়োদশ উল্লাস শুরু করছি। কই আজ গান শুনলি নে? আমার গান তোর ভালো লাগে? হ্যাঁ, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে অজপা যদি পুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা, সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাই পায়। দান ব্রত যজ্ঞ আদি আর কিছু নাই মনে লয়, মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায়। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে গুণ গায়। আচ্ছা মা, কালী নাম করলে কি ব্রাহ্মণের সন্ধ্যা করতে হয় না? যতক্ষণ সন্ধ্যা করবার শক্তি থাকে ততক্ষণ সন্ধ্যা ত্যাগ করতে নাই। আমাতে যখন অনন্যনিষ্ঠ হয়, আমি যখন জেগে উঠে গান আরম্ভ করি, তখন ভক্তের সন্ধ্যা আহ্নিক পূজা পাঠ সব কেড়ে নেয়। ভক্ত আর কিছু করতে পারে না, কেবল কালী কালী মা মা করে। আমি না জাগা পর্যন্ত গান ব্রত যজ্ঞ অধ্যায়ন ইত্যাদি চলে। আমি জেগে গান গাইতে গাইতে সহস্রারে উঠতে আরম্ভ করি, তখন ভক্তের সব ফুরিয়ে যায়। ভিতরে আমাকে পাবার জন্য প্রথমে বাইরে পূজা পাঠ করতে হয়। যারা ভিতরে তোর সাড়া পেয়েছেন, তারা কি বাইরের আর কিছু করেন না? যাদের দ্বারা লোক সংগ্রহ করি, লোককে সৎ পথে চালাই, তাদের বাইরে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করায়। তারা ভাষা ভাষা পূজাদি কর্ম করে। মনোসংযোগ হলেই কাজ বন্ধ হয়ে যায়। ভক্ত জমাট বেঁধে বসে থাকে। কালীর আরো ধ্যান আছে? হ্যাঁ, বল না মা। অজ্ঞানানিদ্রাগ্নিভাং দেবীং করাল বদনাং শিবায়ং মুন্ডুমালা বলি কৃণ্ণাং মুক্ত কেশিং স্মিতানাম মহাকালরিদম্ভজ স্ফীতাং পীন পয়োধরাম বিপরীত রতা শাস্তং ঘোরদংষ্ট্রাং শিবৈষহ নাগযজ্ঞ পার্বতীভং চন্দ্রদ্রকৃত শেখরাম সর্ব অলঙ্কার সংযুক্তাং মুন্ডমালা বিভূষিতাম সবহস্ত সহস্রিস্তু বদ্ধ কাঞ্চিদিলং সুকায়ম শিবকোটি সহস্রি যোগিনী বিরাজিতম রক্তপূর্ণ মুখাম্ভোজং রক্তপান প্রমুক্তি কাম বহন্নক শশী নেত্রাঞ্চ রক্ত বিস্ফুরিতানাম বিগতাসু ঈশ্বরভ্যাং কৃত্য কর্ণাবতং শীনম কণ্ঠাবশক্ত মুণ্ডালি দলধূদির্য চচ্রিতাং শ্মশান বহিন্যে মধ্যস্থাতাং ব্রহ্মকেশব পূজিতাম সত্যং কৃত শির খর্গভার ভীতি করাম্বুজম। স্বাচ্ছন্দ্যতন্ত্রে যিনি অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণা, যার বদন বিস্তৃত, গলদেশে মুন্ডুমালা, কেশ আলুলায়িত, মুখমণ্ডল হাস্যযুক্ত, স্তনদয় স্থূল ও উন্নত, যিনি মহাকালের হৃদয়ে বিপরীত রতাসক্তা, যার দম্ভ ভীষণ, যার কণ্ঠদেশে নাক যজ্ঞোপীত ও কপালে অর্ধচন্দ্র বিরাজিত, যিনি সর্বপ্রকার অলঙ্কার ও মুন্ডুমালা দ্বারা বিভূষিতা, যিনি কোটি দেশে সহস্র সবহস্ত দ্বারা কাঞ্চি নির্মিত করে বন্ধন করেছেন, যিনি দিগম্বরী, যিনি কোটি শৃগাল ও সহস্র যোগিনীগণ কর্তৃক পরিবেষ্টিতা, যার মুখপট রক্তের দ্বারা পরিপূর্ণ, যিনি মত্তপানে প্রমত্তা অগ্নি সূর্য চন্দ্র, যার ত্রিনয়ন, যার মুখমণ্ডল রক্তবর্ণ, যিনি দুটি মৃত শিশুর দ্বারা কর্ণভরণ করেছেন, যার কণ্ঠস্থিত মুন্ডুমালা হতে শোণিত দ্বারা বিগলিত হয়ে সর্বাঙ্গ অনুলিপ্ত করছে, যিনি সর্বদা শ্মশান বহির মধ্যে বাস করেন, ব্রহ্মা বিষ্ণু যার আরাধনা করছে,
যার হস্তে চতুষ্টয় সত্য ছিন্ন মুক্ত খর্গ বর ও অভয় মুদ্রা রয়েছে, সেই কালিকা দেবীকে ধ্যান করি। কি ভীষণ মূর্তি তো! ওরে, আমি দৈত্য দানবের কাছে ভীষণা, আমার সন্তানগণ আমাকে ভীষণা দেখে না। ওই ভয়ঙ্কর মূর্তির মধ্যেও তারা আমার স্নেহময়ী মাতৃমূর্তি দেখে আনন্দে মেতে ওঠে। কালীর ধ্যান আরো শুনবি? বল। যখন শুম্ভ প্রেরিত চন্ডমুণ্ড আমার সঙ্গে যুদ্ধ করতে আসে, তখন অম্বিকারূপিণী আমার বদন হতে বের হয়েছিলাম। কালী করাল বদনা বিনাশ্রান্তাশ্রীপাশনি বিচিত্র খটাঙ্গধরা নরমালা নরমালা বিভূষণা দীপি চম্র পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বালন ভীষণা নিমগ্না রক্ত নয়না নাদা পূরিত দ্বিমুখা। সেই চামুণ্ডা দেবী বিচিত্র নর কঙ্কাল ধারিণী নরমুণ্ড মালিনী ব্যক্র চম্র পরিহিতা অস্থি চম্র মাত্র দেহা অতি ভীষণা বিশাল বদনা লোল জিভার ভয়োপদ্র কঠোরগত আরক্ত চক্ষু বিশিষ্ঠা এবং বিকট শব্দে দিকমণ্ডল পুণ্যকারিণী। কি ভয়ঙ্কর মূর্তি! ওরে, অসুর সংহার করবার জন্য ওইরূপ মূর্তি ধারণ করতে হয়। তোদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য রূপ শত্রুগুলোকে, অজ্ঞান রূপ মহাশত্রুকে ভীষণ মূর্তি ধারণ করে সংহার করি। আর স্নেহময়ী প্রেমময়ী মা হয়ে কোলে করে স্তন্যপান করাই। তুই কেবল মা মা করে ডাক, তাহলে আমাকে ভয়ঙ্করী দেখবি না। অতি সুন্দর নয়নমন বিমোহন আমার রূপ দেখে বুকে ঝাঁপিয়ে পড়বি। মা 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 সদানন্দিময়ী মা, করুণাময় গুরু। ঐশ্বর শিব কেমন মিষ্ট শতনামের দ্বারা আমার স্তব করছেন। শিব বাচ করাল বদনা কালী কামিনী কমলা কলা ক্রিয়াবতী কটোরাক্ষী কামাখ্যা কাম সুন্দরী কপলা চ করলা চ কাশিকাত্তায়নী কুহু কঙ্কালী কালদমনী করুণা কমলা চিত্রিতা কাদম্বরী কালহরা কৌতিকী কারণ প্রিয়া কৃষ্ণা কৃষ্ণ প্রিয়া কৃষ্ণ পূজিতা কৃষ্ণ বল্লভা কৃষ্ণ পরাজিতা কৃষ্ণ প্রিয়া চ কৃষ্ণ রূপিণী কালিকা কালরাত্রিশ্চ কুলজা কুল পণ্ডিতা কুল ধর্ম প্রিয়া কামা কামা কর্ম বিভূষিতা কুল প্রিয়া কুলরতা কুলীন পরিপূজিতা কুলাজ্ঞা কমলা পূজা কৈলাসনা ভূষিতা কূটা কেশুনি কামা কামদা কাম পণ্ডিতা করলস্য চ কন্দর্প কামিনী রূপ শোভিতা কেলম্বঙ্কা কেলিরতা কেলিনী কেশভূষিতা কেশবস্য প্রিয়া কেশা কাশ্মীরা কেশবচিত্রিতা কামেশ্বরী কামরূপা কামদানা বিভূষিতা কালহন্ত্রী কুর্ম মাংস প্রিয়া কুর্মাদি পূজিতা কেলিনিয়া করকাকারা কারো কর্ম করো কর্ম নিষেবিনী কটকেশ্বর মধ্যস্থ কটরী কটকা চিত্রিতা কট প্রিয়া কটরতা কটকুর্ম নিষেবিনী কুলীনা কুল ধর্মজ্ঞা কুল ভীতি বিমদ্রিণী কাম ধর্ম প্রিয়া কাম্মা নিত্য কাম স্বরূপিণী কাম রূপা কামহরা কাম মন্দিরা পূজিতা কামাগার স্বরূপা চ কামাখ্যা কামভূষিতা প্রিয়া মুক্তিরতা কাম্মা কাঞ্চিনী চৈব কামদা কোল পুষ্পম্বরা কোলা নিষ্কলা কালহন্তা খান্তকা কৌশিকী কেতকী কুন্তি কুন্তালিদি বিভূষিতা ইত্যং শৃণ্য চরবাঙ্গি রহস্যং সর্বমঙ্গলম য পঠেৎ পরজ্য ভক্তা শিবনাত্র সংশয় শতনাম প্রসাদেন কিং সিদ্ধতি ভূতলে ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্ধশ্চ ব্যাস ব্যক্তা দিবৌকশ রহস্য পঠন দেবী সর্বে চ বিগত জরা ত্রিশলোকে বিশেষী সত্যং সত্যমত পরশুম নাস্তি নাস্তি মহামায়ে তন্ত্র মধ্যে কথঞ্চন
ক্রিয়ায়ও চ বিনা দেবী বিনা ভক্তা মহেশ্বরী প্রসন্না সাত করলস্য স্তব পাঠাদ্য দিগম্বরা সত্যং বচমি মহেশানি অত পরতরং নহি ন গোলোকে চ বৈকুণ্ঠে ন চ কৈলাস মন্দির অত পরোত্তরা বিদ্যা স্রোতং কবচমেব চ ত্রিলোকে সুযোগধার্তি নাস্তি নাস্তি কদাচন রাত্রাবোপি দিবাভাগে সন্ধ্যায় বা সুরেশ্বরী প্রজপেদ ভক্তি ভাবেন রহস্যং স্তবমুত নম শতনাম প্রসাদেন মন্ত্র সিদ্ধিং প্রজায়তে কুজবারে চতুর্দশা নিশা ভাগে পঠেত্তুজ সকৃত্তিং সর্বশাস্ত্রজ্ঞ সকুলিন সদা শুচি সকুলজ্ঞ সকালজ্ঞ সধর্মজ্ঞ মহিতলে রহস্য পঠনা কোটি পুরশ্চরং জং ফলম প্রপন্নতি দেব দেবেশী সত্যাং পরম সুন্দরী স্তব পাঠাদা বরা বরা রহে কিং ন সিদ্ধতি ভূতলে অনিমাদ্যষ্ট সিদ্ধিস্য ভবতে ন সংশয় রাত্র বিল্লতলমস্য মূল পরাজিত তলে প্রপঠেত কালিকা স্রোতং যথা সত্যাং মহেশ্বরী শতবার প্রপন্নত সিদ্ধি ভাবে তো দ্রুম মুন্ডমালা তন্ত্র। ওই স্তব শতবার পাঠ করলে মন্ত্র সিদ্ধি হবে। শিববাক্য কখনো মিথ্যা হতে পারে না। তুই খুব স্তব ভালোবাসিস নয়? হ্যাঁ, পূজা কোটি সমং স্রোতং স্রোত কোটি সম জপ জপ কোটি সমং ধ্যান ধ্যান কোটি সমলয় নহি নাদাত পরমন্ত্র ন দেবং সাত্তনং পরম নানুসন্ধে পরা পূজা নহি তৃপ্তিং পরং ফলম। স্তব কোটি পূজার সমান, জপ কোটি স্তোত্র সদৃশ্য, ধ্যান কোটি জপের তুল্য, লয় কোটি ধ্যানের ন্যায়। নাথ অপেক্ষায় পরম শ্রেষ্ঠ মন্ত্র আর নাই, স্বীয় আত্মা অপেক্ষা নিরিতুষয় শ্রেষ্ঠ দেবতা নাই। নাথ অনুসন্ধানের মতো অতি উৎকৃষ্টা পূজা নাই, তৃপ্তির অপেক্ষা শ্রেষ্ঠ ফল নাই। স্তবকারী চিত্ত সত্তর গলে যায়। আমি স্তব বড় ভালোবাসি। নাথ শ্রেষ্ঠ মন্ত্র। হ্যাঁ, যারা নাথ পেয়েছে তাদের করবার কিছু নাই। নাথ রূপিণী আমি তাদের একেবারে পরম পদে নিয়ে যাই। নাথ কি করে পাওয়া যায়? নাম কীর্তন করে, মন্ত্র জপ, স্তব পাঠ, গুরু কৃপা, এর দ্বারাই আমি জেগে উঠি। আমি জাগলেই নিরন্তর গান করি। আমার গানই নাথ। গাইতে গাইতে সহস্রারে উঠি, আবার মূলাধারে নামি। এমনি করে ওঠানামা করতে আমার ভক্তকে আত্মসাৎ করে নিই। নাথ কি সকলেই পায়? নাথ জ্যোতিকে অতিক্রম করে আকাশে যাবার দ্বিতীয় পথ নাই। তুই সে জয়কালী গানটা গা। জয়কালী জয়কালী বলে যদি আমার প্রাণ যায়, শিবত্ব হইব প্রাপ্ত, কাজও কি বাড়ানো সীতায়। অনন্তরূপিণী কালী, কালীর অন্ত কে বা পায়। কিঞ্চিৎ মাহাত্ম্য জেনে শিব পড়েছেন রাঙা পায়। বল কালী 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 কালী, জয় মা জয় মা জয় মা জয়, জয় মা জয় মা জয় মা জয়। শ্রী ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ দেব রচিত মাতৃগান্তা গ্রন্থে চতুর্দশ উল্লাস। ডুবতে রে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ চলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনী কুলে। জ্ঞান সমুদ্রের মাঝে মন শান্তি রূপা মুক্তা ফলে। তুমি ভক্তি করে কুড়ায় পাবে, শিবযুক্তি মঠ চাইলে। কামাদি ছকুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। রতন মাণিক্য কত পড়ে আছে সেই জলে। রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। হ্যাঁ মা, কুলকুণ্ডলিনী কুল কোথায়? মূলাধারে। মূলাধার কোথায়? গুচ্ছ দেশে। মানুষের মেরুদণ্ডের মধ্যে সুষমা নাম্নী মৃণাল তন্তুর ন্যায় অতি সূক্ষ্ম নারী আছে।
নারীর মধ্যে চিত্রেণী ও বজ্রা নারী আছে, বামে ইরা, দক্ষিণে পিঙ্গলা নামে দুটি নারী আছে। 101টি নারীর মধ্যে সুষমা নারী সর্বপ্রধানা। সেই সুষমার ভিতর উচ্চদেশে মূলাধারে চতুর্দল পদ্ম, লিঙ্গমূলে ষড়দল স্বাধিষ্ঠান পদ্ম, নাভির রুজু রুজু দশদল মণিপুর, হৃদয় দ্বাদশদল অনাহত পদ্মা, কণ্ঠে ষোড়শদল বিশুদ্ধ পদ্ম, ভ্রূমধ্যে দ্বিদল আজ্ঞা পদ্ম, মস্তকে সহস্রদল পদ্ম আছে। যোগীগণ ধ্যানের দ্বারা এই পদ্ম সকল প্রত্যক্ষ করেন। সূক্ষ্ম নারীর ভিতর কি করে পদ্ম চিন্তা করেন? ধ্যানকালে নিম্নমুখ পদ্মগুলিকে ঊর্ধ্বমুখ ও চারি অঙ্গুলি পরিমাণ চিন্তা করতে হয়। হৃদি রত্নাকর মানে কি? হৃদয় পদ্মের নাম অনাহত পদ্ম। নিরন্তর সেই পদ্ম থেকে নাদ ধ্বনিত হচ্ছে, নাদি রত্নাকর। নাদে ডুবলে জ্যোতিরূপ মণিমাণিক্য পাওয়া যায়। রামপ্রসাদের কথায় ঝাঁপ দিয়ে পড়লে রতন, ফলে ফলে মিলবে নাম সমুদ্র। ঝাঁপ দিলে প্রথমে জ্যোতিরূপ রতন ফল, তারপর নিঃশব্দরূপা ব্রহ্মরূপিণী আমাকে সাধক লাভ করে। জ্ঞান সমুদ্রের মাঝের এমন শান্তিরূপা মুক্তা ফলে। এর মানে কি? শান্তিরূপা মুক্তা অহং ব্রহ্মাস্মি, এই হলো জ্ঞান সমুদ্রের শক্তিরূপিণী মুক্তা। ভক্তেও অহং ব্রহ্মাস্মি এ জ্ঞান হয়। এই জ্ঞান না হলে দেহাত্মবোধ দূর হয় না। ব্রহ্মাত্মবোধ লাভ হলেও তবে দেহ আমি এ জ্ঞান দূর হয়। যতক্ষণ ভক্ত ব্রহ্মবোধ না হয় ততক্ষণ পরাভক্তি লাভ করে না। জ্ঞান লাভ করলেও ভক্ত ভজন ত্যাগ করে না। ভজন করিয়েই জগৎ পবিত্র করে। রামপ্রসাদ আমার খুব ভক্ত ছিল। সে ভক্তির উচ্ছুর দ্বারা আমাকে বেঁধে রেখেছিল। তাকে তুই দর্শন দিয়েছিলি? হ্যাঁ, তার প্রতিমায় আমি আবির্ভূত হয়ে তাকে বরদান করেছিলাম। তার গান শুনলে আমি স্থির থাকতে পারতাম না, ছুটে ছুটে তার কাছে যেতাম। একদিন সে বেড়া বাঁধতে বাঁধতে গান করছিল। আমি তার কন্যা সেজে বেড়ায় বিপরীত দিক থেকে দড়ি গলিয়ে দিতে দিতে গান শুনছিলাম। পরে সে জানতে পারে আমি বহুবার তাকে দর্শন দিয়েছি। এখনো যারা আমার পরম ভক্ত রামপ্রসাদের রচিত গান গায় তাদের কাছে ছুটে যাই। গানের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নাই। গান আমাকে বলপূর্বক আকর্ষণ করে নিয়ে যায়। গান শ্রেষ্ঠ কেন মা? আমার পরাপর্শন্তি মধ্যমা বৈখরীরূপ 4 প্রকার বাগ্ময় মূর্তি। বৈখরীতে সুর তার লয় যোগে যারা গান করতে পারে তারা সত্তর মধ্যমায় অনহত নাদ পায়। আমি গান শুনে জেগে উঠি। নাদ পাওয়া আর আমাকে পাওয়া এক কথা। শক্তির জাগরণ হলেই যোগীর সহজ অবস্থা সমাধি সত্যই হয়। সমাধি কাকে বলে মা? জীবাত্মা পরমাত্মার একতা। সমাধিতে সাধক আমার সঙ্গে একভূত হয়ে যায়। সীমাশূন্য পরমাকাশ রূপিণী আমাতে সে নিজেকে হারিয়ে ফেলে স্থির হয়ে যায়। বাহ্যজ্ঞান থাকে না, দৃষ্টি ভ্রূমধ্যে স্থির হয়। দেহ স্পন্দন শূন্য হয়ে যায়। মৃত ও সমাহিত বিশেষ থাকে না। মরার মতো হয়ে লাভ কি? লাভ পরমানন্দ। পরমানন্দ অনুভব করতে করতে ডোবে। পরমানন্দ ভোগ করতে করতে জাগে। জেগেও চৈতন্য সমাধিতে অহং ব্রহ্মাস্মি এই জ্ঞানে স্থির থাকে। আমি তো ব্রহ্মাস্মি চাইনি, দাসস্মি তবাস্মি করে রাখিস। ব্রহ্মাস্মি করিস। তোর পরামর্শ নিয়ে তোকে কৃপা করব না? তুই দুর্গা দুর্গা বল, কালী কালী বল। আচ্ছা মা, যারা গান গাইতে না পারে তারা স্তব করবেন। তোর একটা স্তব বল। আগে আমার কবচ শোন। শিব উবাচ সিদ্ধকারী শিবং পাতু ললাটং পাতু দক্ষিণা, কালী মুখং সদা পাতু কপালী পাতু চক্ষুষি,
কুল্লাগণ্ডৌ সদা পাতু বদনং কুরু কুল্লিকা বীরধন্যধরং পাতু চিবুকং বিপত্রিতিকা উগ্রকর্ণ সদা পাতু নাসামুগ্র প্রভা তথা কণ্ঠদীপা সদা পাতু গ্রীবাং নীলা প্রভা প্রভাবতু বক্ষস্থলং পাতু ঘনা পৃষ্ঠং মাত্রা সদাবতু মুদ্রাং নাভিং সদা পাতু মিতা লিঙ্গং সদাবতু রতি প্রিয়া লিঙ্গমূলং গুজ্জ শিব প্রিয়াবতু অরুণ অবনা তালমূলং হি রসনাং তরুণাং তথা মহাকাল প্রিয়াং জানু বিকটা পাতু জঙ্ঘয়ে শ্মশানবাসিনী ভাজ্রাং উল্লপাত দিগম্বরী ভবনং মত্তহাসা চ মাতরং মে সুরেশ্বরী রাজস্থানং ঘোর রাবা শততং পাতু কালিকা ধর্মং পাতু ঘোর রূপা অধর্মং মন্নুমালিনী করকাঞ্চি পাতু নিত্যং কালিকা সর্বদাবতু কাম বিজত্রয়ং পাতু নাভিত পাদমেব চ কুচ বীজ যুগং পাতু সদা মে নাভিদেশতং শক্তি বীজোদয়ং পাতু ব্রহ্মরন্ধানং পুণ্য কাম বীজোদয়ং পাতু পূর্বস্য দিশি সর্বদা কুচ বীজ যুগং পাতু দক্ষিণাস্য সদাবতু শক্তি বীজ যুগং পাতু প্রতিচাং সর্বদা শুভা বহির্জয়া চতুর্শাং দিশি পাতু চ মাং সদা বিদ্যারাজ্ঞী সর্বস্বামিনী রুদ্ধ সরস্বতী কালিকা কবচং দিব্যং চ পঠে যত্নত সুধি ভূত প্রেত পিচাসত্য কুষ্মাণ্ডা রাক্ষস গ্রহা তস্য দুরাৎ পলায়ন্তে সত্যং সত্যং ন সংশয় ইতি নিরত্তরতন্তে কালী কবচম। আচ্ছা, এইবার স্তব শোন। শ্রীদেবী দেববাচ শঙ্কর মাং স্তুতি কৃতিবা সর্বসিদ্ধিশ্বর ভবে তাং মে কথয় দেব সুযোধি স্নেহ হস্তি মাং প্রতি। শিববাচ হুঙ্কারে সবারূঢ় নীল নীল রজ লোচনে তৈলক্য সুখে দিব্যকালিকায় নমস্তুতে প্রত্যালিরে পদে ঘোরে মুন্ডমালা প্রলম্বিতে খড়বে লম্বধরে ভীমে কালিকায় নমস্তুতে নব যৌবন সম্পন্নে গজ কুম্ভ মস্তনে বাগেশ্বরী শিবে শান্তে কালিকায় নমস্তুতে ললজিভে হরালোকে নেত্রত্রিতয় ভূষিতে ঘোর হাস্যকারে বিত্তে কালিকায় নমস্তুতে ব্যাঘ্র চম্রম্বর ধরে খড়গ কর্তৃ করে ধরে কপল বরে বামে কালিকায় নমস্তুতে নীলোৎপল জটা ভারে সিন্দুর সিন্ধু সুখ ধরে স্ফুর বক্রষ্ঠ দর্শনে কালিকায় নমস্তুতে প্রলয় নরধুম্রাব্যে চন্দ্র সূর্য নীলোচনে শৈলবাসে শুভে মাত কালিকায় নমস্তুতে ব্রহ্মবংশম ভুজল বেত কোটি বেত মা যুক্তে কালিকায় নমস্তুতে কৃপাময়ী হরে মাত সর্বাস্ব পরিপুরিতে বরদে ভোগদে মুখে কালিকায় নমস্তুতে ইতি তৎকালিকা সত্যং য পঠেদ ভক্তি সংযুতং কৃত কৃত ভবে নমন্ত্রীনাত্র রাজ্য বিচারণা। স্তব কবচ বেশ ভালো লাগলো। যারা নিত্য আমার স্তব কবচ পাঠ করে তাদের প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হই, তাদের মন্ত্র চৈতন্য হয়, দিন দিন আনন্দ বাড়তে থাকে। স্তব কবচ পাঠে তুই প্রীত হোস কেন বা? স্তব উচ্চস্বরে পাঠ করতে হয়, ভাবের প্রকাশ হতে থাকে, স্তব শুনতে ছুটে যায়। কবচ পাঠের সময় যে যে অঙ্গের কথা বলা আছে মনকে সেই সেই অঙ্গে নিয়ে যেতে হয়। মন আনন্দ পেয়ে স্থির হয়ে যায়। আমার মতো মূর্খ যারা স্তব পাঠ করতে না পারে তারা কি করবে? তারা কেবল তারা কালী কালী দুর্গা দুর্গা জপ করবে। বল, দুর্গা দুর্গা দুর্গা, কালী কালী কালী, দুর্গা দুর্গা দুর্গা, কালী কালী কালী, মা মা মা।
ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব রচিত মাতৃগাথা গ্রন্থের পঞ্চদশ উল্লাস শুরু করছি। শ্রী শ্রী গুরুবে নমঃ। হৃৎকমল মঞ্চে দুলে করালো বদনে শ্যামা, মন পবনে দুলিয়াছে দিবস রজনী উমা। পিঙ্গলা নামা সুষমা মনোরমা, তার মধ্যে গাথা শ্যামা ব্রহ্ম সনাতনী উমা। আবির রুধির তাই কি শোভা হয়েছে গায়, কাম আদি মোহ যায় হেরুলি অমনি উমা। যে দেখেছে মায়ের দোল সে পেয়েছে মায়ের কোল, রামপ্রসাদের এই 16 ঢোল মারা বাণী উমা। মায়ের কোল কি মা, হৃদয় জ্যোতিরূপে আমার নিত্য। রামপ্রসাদ গানের দ্বারাই আমায় বশ করছিল, শেষে সুষমাদারে দেহত্যাগ করে দেবযান পথে আমার নিত্যলোকে এসে আমার সেবা করছে। তোর কালীমূর্তির উপাসনায় আর কে কে তোকে পেয়েছে মা? বহু বহু ভক্ত, তার মধ্যে প্রখ্যাতনামা সর্বানন্দ, রাজা রামকৃষ্ণ, কমলাকান্ত, বামাখাপা প্রভৃতি। নিহারের সর্বানন্দ ঠাকুর তো সব সাধনা করেছিলেন। হ্যাঁ, তার সব সাধনায় আমি প্রীত হয়ে তাকে দেখা দিয়ে বর দিই। সব সাধনা খুব কঠিন। হ্যাঁ, সব সাধনার অধিকারী দুর্লভ। কোথায় সব সাধনা করে? শূন্য গৃহ, নদীতট, পর্বত, নির্জন প্রদেশ, বিল্বমূল, শ্মশান কিংবা শ্মশানের সমীপস্থ বনে। ষষ্ঠীবিদ্ধ, শূলবিদ্ধ, খড়গাহত, বজ্রাহত বা সর্পদংশনে সদ্য মৃত চণ্ডালের সব নিয়ে সাধনা করতে হয়। সব সাধনার বিভীষিকার দ্বারা পরীক্ষা করে শেষে বরদান করি। 15 দিন পর্যন্ত আমি সব সাধকের দেহে অবস্থান করে থাকি। তোর তৃপ্তি কি মধ্যে মাংসে সব সাধনায় হয়? আমি সব একথা ভুলে যাসনে। যে যেমন অধিকারী সে সেইরূপ উপাচারে আমার অর্চনা করে সিদ্ধি লাভে সমর্থ হয়। পঞ্চমকরের দ্বারা বীরভাবে সাধনা করা খুব কঠিন। পঞ্চতত্ত্বের দ্বারা সাধনায় নির্বাণ মুক্তি লাভ করে। কেবল মদ্য মাংসাদি ভক্ষণ সাধনা নয়, সাধনায় বহু রহস্য আছে। পঞ্চমকর শোধন করা খুব কঠিন। কলিযুগে দিব্য বীরভাব নাই, কেবল পশুভাবে মন্ত্র সিদ্ধি হয়। পঞ্চমকর কি? মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন্য। যে যেমন অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে সে সেইভাবে আমার সাধনা করে, আমিও তাকে সেইভাবে গ্রহণ করি। মোট কথা, সাধন ভজনের উদ্দেশ্য একমাত্র আমাকে সর্বত্র দর্শন করা, আমাকে আত্মারূপে লাভ করা। নির্বাণের অধিকারী আমাতে মিশে যায়। ভক্ত দেবযান পথে নিত্যলোকে গমন করে ও আমার সেবা করে, পরে তাকে এক করে দিই। সাধারণ পঞ্চমকর ভিন্ন অন্য পঞ্চমকর আছে? হ্যাঁ, দিব্যভাবের সাত্ত্বিক পঞ্চমকর। মদ্য কি না? নির্বিকার নিরঞ্জন পরব্রহ্ম, তাতে যে আনন্দ জ্ঞান সমাধি তাহা মদ্য। ব্রহ্মরন্ধ হতে যে সোমধারা করিত হয় তাহা পান করে যে সাধক আনন্দময় হয় তিনি মদ্য সাধক। পরম কুণ্ডলিনী যোগে যে অমৃত উৎপন্ন হয় সেই অমৃত পান নিরত যোগী মদ্য সাধক। মাংস আমাতে সদা সৎকর্ম সমর্পণ। মাংস যোগীগণের পশু শরীর উৎপন্ন মাংস নয়। কাম ক্রোধাদি সমস্ত পশু জ্ঞান অসীর দ্বারা ছেদন করে যিনি অবিষয় মাংস ভোজন করেন তিনি মাংস সাধক। মা শব্দে রসনা, রসনার প্রিয় বাক্য। যারা সেই বাঘ ভক্ষণ করেন অর্থাৎ নিরন্তর মৌন থাকেন তারা মাংস সাধক। মানসাদি ইন্দ্রিয়গণকে সংযত করে যিনি আত্মায় যোজনা করেন তিনি মাংসাশী, অপরে প্রাণঘাতক।
মৎস্য কি? সকল ভূতের আপনার মতো যে সুখ দুঃখ বোধ রূপ সাত্ত্বিক জ্ঞান, তাহাই মৎস্য বলে কথিত হয়। গঙ্গা যমুনার ইরা পিঙ্গলার মধ্যে দুটি মৎস্য, প্রাণ অপান, সর্বদা বিচরণ করে। সেই দুটিকে যিনি ভোজন করেন, অর্থাৎ যার প্রাণ অপানের ক্রিয়া নিরুদ্ধ হয়েছে, তিনি মৎস্য সাধক। যে যোগজ্ঞ পুণ্য পাপ উভয়কে জ্ঞান খড়গের দ্বারা নাশ করত ব্রহ্মে চিত্তের লয় করেন, তিনি মৎস্য শাসী বলে কথিত হন। অহংকার দি মৎস্য সকল বৈরাগ্য জালের দ্বারা ধরে জ্ঞান অগ্নির দ্বারা পাক করলে তা মৎস্য বলে উক্ত হয়। অহংকার, দম্ভ, মদ, পিশুনতা মৎস্যর দেশরূপ ছয়টি মৎস্য বিনাশ, মৎস্য সাধক। মুদ্রা কি? সৎসঙ্গে মুক্তি হয়, অসৎসঙ্গে বন্ধন। অসৎসঙ্গ মুদ্রান পরিত্যাগ মুদ্রা, যার সহস্রার মহাপত্য কন্যিকায় কেবল পারদের সদৃশ্য কোটি সূর্যের ন্যায় প্রভাব সম্পন্ন, কোটি চন্দ্রের ন্যায় সুশীতল, অতীব কমনীয় মহাকুণ্ডলীযুক্ত আত্মা জ্ঞান উদয় হলে বিচরণ করেন, তিনি মুদ্রা সাধক। আশা তৃষারূপ মহামুদ্রা ব্রহ্মাগ্নিতে পাক করে ঋষিগণ নিয়ত ভোজন করেন। মৈথুন্য দেহিগণের দেহধারিণী কুলকুণ্ডলিনী শক্তি, তার সহিত শিবের সংযোগ মৈথুন্য। সহস্রার পদ্মকণিকার কর্ণিকার অন্তর্গত বিন্দু, অর্থাৎ শিবের সহিত নাদরূপা কুণ্ডলিনী শক্তির যে মিলন, যোগীগণ তাকে মৈথুন্য বলে। পশু শক্তির সহিত আত্মার সংযোগ মৈথুন্য। শুনলি পঞ্চমকারের কথা? আচ্ছা, আরো শোন। মদ্দং বিষ্ণু বিধি মাসং রুদ্র মৎস্যস্তোত পরম মুদ্রা তমীশ্বরং বিদ্ধি মৈথুনোচ্চ সদা শিবম। বিষ্ণু মদ্য বিধি মাংস, রুদ্র মৎস্য মুদ্রা ঈশ্বর ও মৈথুন্য সদাশিব। ব্রহ্মাকে দৈববাণী এই পঞ্চতত্ত্ব পঞ্চপ্রাণ হতে উৎপন্ন বলে অন্তর্হিতা হলেন। অনন্তর ব্রহ্মার দেহ পঞ্চতত্ত্ব উল্লসিত হল। প্রাণভ্য মদিরা জাতা পানেন পাচং স্বয়ং সমানেন তথা মৎস্য উদানেন তু চর্বণম। ব্যানন শক্তি সম্ভূতা ব্রহ্মণ প্রস্তত্ব। প্রাণ হতে মদিরা, অপান থেকে মাংস, সমান হতে মৎস্য, উদান থেকে মুদ্রা এবং ব্যান হতে শক্তি আবির্ভূতা হলেন। বিধাতা এই পঞ্চতত্ত্বের দ্বারা জগদম্বিকার আরাধনা করে, তাকে প্রত্যক্ষ দর্শন করে। ওসব বড় গোলমালের কথা, তুই আমায় সহজ করে বল, তোকে কেমন করে দেখতে পাবো? কেবল নাম কর। ওই শিব বলছেন, ন তস্য দুর্লভং কিঞ্চিৎ পরত্রেহ চ সুন্দরী যশ মরে তো ততং দুর্গাংশ এব চ সদা শিবং। সতত যে দুর্গা নাম স্মরণ করে, তার ইহলোক পরলোক কিছুই দুর্লভ না। সে স্বয়ং সদাশিব। তুই কেবল দুর্গা দুর্গা কর, এক পল এক অনুপল নাম ছেড়ে থাকিস না। বল দুর্গা 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 দুর্গা, মা মাগো মা, মা মা মাগো মা, মা মা। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ দেব রচিত মাতৃগাথা গ্রন্থে ষোড়শ উল্লাস শুরু করছি। শ্রী শ্রী গুরুবে নমঃ। মনের বাসনা শ্যামা সবাসনা সোনা মা বলি, অন্তিমকালে জিহুয়া যেন বলতে পায় মা কালী কালী। আমার হৃদয় মাঝে উদয় হইও মা, যখন করবে অন্তর্জলি, তখন আমি মনে মনে তুলব জবা। বনে বনে মিশায় ভক্তি চন্দনে, পদে দিব পুষ্পাঞ্জলি। অর্ধ অঙ্গ গঙ্গা জলে, অর্ধ অঙ্গ থাকবে স্থলে। কেহ বা লিখিবে ভালে কালী নামাবলী, কেহ বা কর্ণ কোহরে বলবে কালী উচ্চস্বরে। কেহ বলবে হরে হরে করে করে
দিয়ে তালি। সদানন্দী নন্দময়ী মা, করুণাময় গুরু। মা গান শুনলি? শুনলাম। উত্তম প্রার্থনা। যাবার সময়ের জন্য সর্বদা নাম অভ্যাস করতে হয়। যারা নিরন্তর নাম করে তাদের জিহ্বা শেষ মুহূর্তেরও নাম ছাড়ে না। তুই কেবল নাম কর, নাম যেন জিহ্বা থেকে ক্ষণকালের জন্য না যায়। আচ্ছা, এই যুগেও তোকে মানুষ প্রত্যক্ষ করতে পারে? নিশ্চয়ই পারে। ভক্তের কাছে যুগের প্রভাব থাকে না। এই সেদিনকার কথা। একটি জমিদারের কন্যা বিবাহের পর বিধবা হয়ে বাপের বাড়িতেই থাকতেন। আমার কি পায় তার সদ্গুরু লাভ হয়। সে অনন্যভাবে আমার শরণ গ্রহণ করে। ফলে তার পাগল নাম রটল। লোকে বলতে লাগলো, অমুক পাগল হয়েছে। তিনি কি করতেন? সে কেবল গুরু গুরু জপ করত, গুরু নাম জপ করত। তোর নাম করতো না? গুরুতেই আমার না, আমারই নাম। আমি ধরা দেবার জন্য গুরুরূপে অবতীর্ণ হই। গুরুতে আমাতে সে যে ভেদ জ্ঞান করে সে আমাকে পায় না। তারপর কি হলো? পরে তার কোনো আত্মীয় স্থানান্তরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করল। তাতে কোনো ফল হলো না। শেষে জনৈক অভিজ্ঞ চিকিৎসক বললে, এ রোগ নয়, এ অন্য ব্যাপার, এর গুরুকে এনে দেখান। এক জ্ঞানী গুরু ভাই এসে দেখে বললে, এ রোগ নয়, যোগ। আত্মীয়গণ তাকে সেখানে একখানি কুঠির করে দিলে। কুঠির থেকে সে আমায় খুব ডাকতে লাগলো। আমি তাকে গ্রহণ করলাম। তার ভিতর হতে অনর্গল চণ্ডী স্তব নির্গত হতে লাগলো। তারপর যখন সে দেখবার জন্য অত্যন্ত ব্যাকুল হলো, তখন বালিকা মূর্তিতে দেখা দিয়ে বর দিতে চাইলাম। সে আমার রূপে মুগ্ধ হয়ে ভক্তি চাইলে, মুক্তি প্রার্থনা করলে না। তোকে দেখবার পর কি অবস্থা হলো? সে সর্বদা সমাধিস্থ হয়েই থাকত। ক্রমে বাহ্য জ্ঞান চলে গেল। স্বয়ং হাতে করে ভোজন করবার শক্তি রইল না। আত্মীয়গণ তাকে রক্ষা করতে লাগলো। কতদিন এইভাবে যাবার পর কিছু বাহ্য জ্ঞান ফিরে আসে। তারপর সে নিত্যলোকে গমন করে। তাহলে মানুষ যেমন মানুষকে দেখে, এমন ভাবে এখনো তোকে দেখা যায়? তাতে কি সন্দেহ আছে রে? দেখতে কেউ চায় না। আমি তো দেখা দেবার জন্য ব্যাকুল। আমায় ডাকে টাকা, কড়ি, ধন, মান, সম্ভ্রমের জন্য। আমি তাদেরই তাই দিই। যার হৃদয়ে দর্শন বাসনা প্রবল হয় তাকে দেখা দিই। সগুণ মন্ত্র কেড়ে নিয়ে আমার নির্গুণ মন্ত্র দিই। ভক্ত নির্গুণ মন্ত্র জপ করতে করতে সমাধি লাভ করে, ক্রমে একীভূত হয়ে যায়। পরে বুথানকালেও সেই জ্ঞান নষ্ট হয় না। অহং ব্রহ্মাস্মি সকল শাস্ত্রে এই জ্ঞানের কথাই বলছি, তবে পরোক্ষভাবে, কারণ এই জ্ঞানের অধিকারী দুর্লভ। সমসম অভ্যাসের দ্বারা যখন শাস্ত্র বুঝবার সমর্থ লাভ করে, তখন সকল শাস্ত্রে একই লক্ষ্য দেখে চমৎকৃত হয়। বিনা তপস্যায় শাস্ত্রের প্রকৃত রূপ দেখতে কেউ সমর্থ হয় না। আমার শাস্ত্র জ্ঞানে অহং ব্রহ্মাস্মিতে প্রয়োজন নয়। আমি যেন চিরদিন মা মা বলে ডাকতে পারি। মা মা করতে বাকি কটা দিন কাটিয়ে দিয়ে তোর কোলে স্থান পাই। তোর যে কি প্রয়োজন আমি তোর চেয়ে বেশি জানি। তুই আমি করছিস। তোর আমি কি তোর দেহ? না আমি তোর অংশ, তোর প্রকৃতি। আমি দেহ নই, আত্মা। আত্মাই তো ব্রহ্ম। ওরে পাগল, যতক্ষণ আত্মজ্ঞান না হয় ততক্ষণ পরাভক্তি লাভ হয় না। আমি তোর আত্মার আত্মরূপ, সতত তোকে ধরে আছি। আমি ঈশ্বরী, আমি জীব, আমি বুদ্ধি, আমি মন, আমি সব। আমি নির্গুণ, নির্বিকার, নিরাকার, অক্লেদ্য, অচ্ছেদ্য, অদাহ্য, সর্বগত, অব্যয়, একমাত্র শুদ্ধ গুণের আশ্রয়, আকাশের মতো অন্তরে বাইরে অবস্থিত সাক্ষী, স্বয়ং জ্যোতি আত্মা। আচ্ছা মা, নিত্যমুক্ত আত্মার সংসার কি করে হয়? নিত্য গীতকারীকে দেখে দর্শক যেমন তার তাল লয়ের অনুকরণ করে, তদ্রূপ অনহীয়চি বুদ্ধির গুণ আশ্রয় করত তার অনুকরণ করে থাকে।
ঠিক বুঝতে পারলুম না। আত্মতত্ত্ব অতি কঠিন, বোঝা সহজে যায় না। আচ্ছা শোন, উত্তপ্ত লৌহপিণ্ডের ন্যায় বুদ্ধি ও ক্ষেত্রজ্ঞে পরস্পর অধ্যাসবশত ক্ষেত্রজ্ঞে বুদ্ধির ধর্ম হর্ষ দুঃখাদি এবং বুদ্ধিতে ক্ষেত্রজ্ঞের ধর্ম সত্য চিত্রাদি নিবিষ্ট হয়ে থাকে। সংকল্প বিকল্প আত্মক মন, নিশ্চয় আত্মিকা বুদ্ধি, পূর্ব বাসনা স্বভাব, এই তিনটি স্বজনিজ অর্থাৎ আত্মজনী ভূত সমুদয় হতে এরা সকলে উদ্ভূত হয়েছে, কিন্তু সত্তাদি গুণ হতে কার্যস্বরূপ প্রাপ্ত হয়ে সত্তাদি গুণকে অতিক্রম করতে পারে না। কূর্ম যেমন আপন অঙ্গকে প্রসারণপূর্বক নিয়ন্ত্রিত করে তদ্রূপ বুদ্ধি ইন্দ্রিয় সমুদায় সৃজন করত তাদের সংযত করে রাখে। পদতলের ঊর্ধ্বভাগ ও মস্তকের নিম্নভাগ এই সমস্ত শরীরের মধ্যে যা কিছু করণীয় দেখা যায় সে সকলেই বুদ্ধি বর্তমান রয়েছে, অর্থাৎ সে আমি এই অনুভবের বিষয় বুদ্ধি স্বরূপ। বুদ্ধি শব্দাদি গুণের চালনা করে, অর্থাৎ শব্দাদি স্বরূপতা প্রাপ্ত হয়। বুদ্ধি মনের সহিত ইন্দ্রিয়গণকে প্রেরণা করে থাকে। বুদ্ধি না থাকলে বিষয় ও ইন্দ্রিয় সমুদয় প্রথিত হয় না। মানব দেহের পঞ্চ ইন্দ্রিয় আছে, মন তাতে ষষ্ঠ, বুদ্ধিকে সপ্তমী বলা হয়। ক্ষেত্রজ্ঞ আত্মা অষ্টম রূপে অভিহিত হয়। চক্ষুর আলোচনার জন্য মন সংশয় করে, বুদ্ধি নিশ্চয় করে থাকে। ক্ষেত্রজ্ঞ সাক্ষী স্বরূপ কথিত হয়। মন কিরকম সংশয় করে? মন বনের মাঝে একটা বাঘ দেখে, এটা বাঘ না কুকুর, এই সংশয় করে। বুদ্ধি নিশ্চয় করে বাঘ তো বটেই, পালাতে হবে, তখন দেহটাকে ছুটিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। বুদ্ধিকে ধরতে পারলে সব বোঝা যাবে। বুদ্ধি কোথায় থাকে মা? দ্বিদল পদ্মে ভ্রু মধ্যে। বুদ্ধি কে মা? ওই শোন, দেবগণ স্তব করছে, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ও মা, বুদ্ধি তুই? ওরে পাগল, আমি ভিন্ন জগতে আর কিছু কি আছে? আমি তো সব সেজে খেলা করছি। চিনির হাতি ঘোড়া রথ যেমন চিনি, মাটির হাড়ি কলসি সরা যেমন মাটি, সোনার বালা অনন্ত হার যেমন সোনা, পিতলের ঘড়া থালা বাটি যেমন পিতল, তেমনি জগতের সকল পদার্থ একমাত্র আমি। নাম কর, নাম কর, কেবল নাম কর আর বল, দুর্গা দুর্গা দুর্গা, মা মা মা।